ফজরের পর ঘুমালে কি কি ক্ষতি হয় সবার জানা উচিত। দেখুন, ফজরের পর হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা সময়, গুরুত্বপূর্ণ একটি সময়। ওই সময়ে যদি আপনি ফজরের নামাজ না পড়ে তারপরে যদি আপনি ঘুমিয়ে থাকেন, এর চাইতে বড় হতভাগা আল্লাহ পাকের জমিনের ভিতরে আর কোনো ব্যক্তি হতে পারে না। ফজরের পর কখনো আপনি ঘুমাবেন না। যদি আপনি নবীর উম্মত হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, যদি আপনি নবীর উম্মত হিসাবে নিজেকে একটা তাকাব্বুরি অহংকারী মনে করতে চান, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব, ফজরের পরে যদি আপনি ঘুমান তাহলে মনে রাখতে হবে আল্লাহ পাকের বরকত থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। কারণ ফজরের পর, ফজরের নামাজ পড়ার পরে সকালবেলা যে একটা ঠান্ডা বাতাস যখন মুমিনের গায়ে যখন লাগে, ইসলামিক স্কলার অনেকে বলেছেন এই ফজরের পর যে ঠান্ডা বাতাসটা মুমিনের গায়ে লাগার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের শরীর থেকে বিভিন্ন প্রকারের রোগ শোক আমার আল্লাহ দূর করে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে যারা মনে করেন ফজরের নামাজ পড়ে না, ফজরের পরে যারা ঘুমিয়ে থাকে, এই গুরুত্বপূর্ণ এই বাতাস থেকেও তারা বঞ্চিত হয়। এমন অনেক ঘটনা এমন আছে, একজন সাহাবী হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানেরা যখন ফজরের নামাজের পরে যখন ঘুমিয়েছিলেন, তখন তিনি তার সন্তানদেরকে বলেন, হারে আহা, আই রে সন্তান, আমার সন্তানেরা তো ধ্বংস হয়ে গেছে। তো কেন বললেন? ফজরের পরে আমি নবীর কাছ থেকে শুনেছি আল্লাহ পাক এই উম্মতি মুহাম্মদীকে আমার আল্লাহ ফজরের পরে রিজিক আমার আল্লাহ পাঠিয়ে দেন। রিজিক যদি আল্লাহ পাক পাঠিয়ে দেন আর আপনি যদি ঘুমিয়ে থাকেন, তাহলে কি বলেন আপনি কি রিজিক পাবেন? মনে করেন মসজিদের মাঝে এক ব্যক্তি তাবারক নিয়ে আসছে, মিষ্টি বিতরণ করবে। এখন ওই সময় যদি আপনি মিষ্টি বিতরণের সময় যদি আপনি উপস্থিত না থাকেন, তাহলে কি আপনি মিষ্টি পাবেন? যেমন করে তাবারক থেকে আপনি বঞ্চিত হবেন হাজির না হলে, ঠিক তদ্রূপভাবে যেই সময় আল্লাহ পাক ফজরের নামাজের পরে তিনি তার মুমিন বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ রিজিক দেন, ওই সময় যদি আপনি ঘুমিয়ে থাকেন তাহলে আপনি রিজিক থেকেও বঞ্চিত হবেন। এই জন্য মুসলমান বন্ধুগণ, ফজরের পর ঘুমালে আমাদের যে বিপদ আসে সেটা হচ্ছে হায়াতে বরকত কমে যায়। দ্বিতীয় নাম্বার হচ্ছে রিজিক থেকে বঞ্চিত হয়ে যায়। তৃতীয় নাম্বার হচ্ছে ফজরের পর যখন আপনি ঘুমাবেন তখন দেখবেন আপনার শরীরের মাঝে একটা কেমন যেন একটা ভাব, আপনি আনইজি ফিল করবেন, কোনো কিছুই ভালো লাগবে না। এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব, এশারের নামাজ পড়ার পরে গল্প গুজব না করে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা, অহেতুক কথাবার্তা না বলে, আমরা ফজরের এশারের নামাজের পরপরই খাবার দাবার খেয়ে আমি আপনি ঘুমিয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে আমি আপনি ফজরের নামাজ অ্যাটেন্ড হতে পারবো, ফজরের সৌভাগ্য আমার নসিব হতে পারে। আর ফজরের নামাজের সময় ফেরেশতা আসে, তারা দেখেন কে নামাজ পড়ে কে নামাজ পড়ে না, কে আল্লাহ পাকের জন্য তার প্রেম আর ভালোবাসা নিয়ে কে জাগ্রত হয়েছে নামাজ পড়ার জন্যে। এই জন্য মুসলমান, আমি আপনি নিজেকে ইমানদার দাবি করি, আমি আপনি নিজেকে মুসলমান দাবি করি। আল্লাহ পাক তিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্যে, তার ইবাদত করার জন্যে, তার রেজামন্দি হাসিল করার জন্যে। কিন্তু আমরা 5 ওয়াক্ত নামাজ তো আমরা পড়ি না, আল্লাহ পাকের জন্য আমরা এই সময়টুকু দিতে পারি না। এর চাইতে বড় হতভাগা আর কি হতে পারে? এই জন্য আমি আপনাদেরকে বলবো, নামাজ পড়েন, দেখবেন আপনার অন্তরটা একদম প্রশান্ত হয়ে যাবে। মনের ভিতরে অনাকাঙ্ক্ষিত যত কষ্ট আছে সবগুলো আমার আল্লাহ দূর করে দিবেন। শান্তিময় জীবন আমার আল্লাহ আপনাকে নসিব করে দিবেন। বেনামাজি ব্যক্তি তার অন্তরের ভিতরে চাপা কষ্ট অনেক রেখে যায়, অনেক থেকে যায়। আপনি নামাজ পড়েন না, আপনার তো কষ্ট থাকবেই। আপনি যখন নামাজ পড়বেন, আল্লাহ পাকের প্রদত্ত নিয়ামত আপনার ভিতরে চলে আসবে। আল্লাহ পাক আপনার অন্তরটাকে আমার আল্লাহ ঠান্ডা বানিয়ে দিবেন। এই জন্যে নামাজের কোনো বিকল্প নাই। আমরা সুখে দুঃখে যেই কোনো হালতে, যেই কোনো অবস্থায় আমরা কখনো নামাজকে তরক করব না। আমরা যেই কোনো প্রান্তে, পৃথিবীর যেই কোনো প্রান্তে আমি থাকি, ইনশাআল্লাহ নামাজের প্রতি আমরা পাবন্দী হব, নামাজ পড়ব। আল্লাহ পাক আমাদেরকে সুখ শান্তিময় জীবনও দান করবেন ইনশাআল্লাহ।